একজন পুরুষের টেনশন যদি ১০০ জন নারীর মধ্যে ভাগ করে দেওয়া হয় তবে ৯৯ জন নারী পাগল হয়ে যাবে। আসলে মেয়েদেরকে বলছি, তোমরা যদি ছেলে হয়ে জন্মাতে তবে বুঝতে পারতে। আসলে তোমরা শুধু হুকুম করো, এটা আনো, ওটা আনো, এটা আনো না কেন, এটা করো না কেন, আমাকে এটা দিতে হবে। আসলে কখনো কি একবারও চিন্তা করে দেখেছো যে ছেলেটার মনটা কেন খারাপ, বা তোমার চাওয়া পাওয়া কেন পূরণ করতে পারে নাই বা পারতেছে না? কখনো কি এটা ভেবে দেখেছো? বা কখনো মৃদু স্বরে সুন্দরভাবে তার কাছে জিজ্ঞাসা করেছো? না, কখনোই তো করবে না। তোমাদের এটা লাগবে, এটা এনে দিতেই হবে, এনি হাউ। কীভাবে আনবে সেটা আমি জানি না, আমার লাগবে তো লাগবেই। এই যে একঘেয়েমি, বরঞ্চ ওই ছেলেটার আরও টেনশন বেড়ে যায়। এটা তো শুধু তোমাদের নারী ঘটিত টেনশন, সামাজিক টেনশন, চাকরি বাকরির টেনশন এবং আদারওয়াইজ আরও অন্য অন্য টেনশন তো আছেই পড়ে। সব মিলিয়ে একটি ছেলেকে প্রত্যেকটা ক্ষণে ক্ষণে, প্রত্যেকটা সেকেন্ডে জীবন যুদ্ধের সঙ্গে তার বেঁচে থাকতে হয়, লড়াই করে তার বাঁচতে হয়। অতএব আসুন আমরা এত টেনশন অতিরিক্ত না দিয়ে একে অপরের বোঝার চেষ্টা করি, একে অপরের দুঃখকে ভাগাভাগি করে নিই। তাহলে হয়তোবা আমরা সবাই ভালো থাকতে পারবো। আল্লাহ হাফেজ।